নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সময় লাইফস্টাইলে স্বাগত জানিয়ে নতুন ব্লগ করতে গেছি। আর দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে। আমার তো সবার আগে ভাতটাই চাপিয়ে দিই, কারণ ভাতটা বড় কাজ। আর কি বলতো, গরমকালে তো অনেক গরমই থাকে, সেই জন্য কোনো অসুবিধা নাই। আর সব রকমের কাজ কাম করে নিয়েছি, এবার ভাতটাই ঝাড়ছি। কাপড় টাপড় ধোয়া ওটা হয়নি, ধুবো আমি, এখন যাবো। তা যাই হোক, কী বলবো, গরমে তোমাদেরকে বন্ধুরা একটা ভিডিও করতে ইচ্ছা করছে না, প্রতিদিন একই রকম ভিডিও হচ্ছে, সেটা নিয়েও একটা বোরিং ব্যাপার হয়েছে, কিন্তু কিছু করার নেই, কী করবো। তা যাই হোক, ভাতটা ঝেড়ে আর এদিকে আমি চাটা করে রেখেছি। চাটা খাওয়া হয়নি এখন অবধি, চা খাবো। আমি একটু লেটেই চা খাই, জানোই তো তোমরা। তাই এদিকে ভাতটা যখন ঝাড়া হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ভাবছি যে ভাতটা হয়ে গেল, ঝেড়ে নিয়ে। আর ভাতটা না বেশিক্ষণ রাখাও যাচ্ছে না, কারণ কী বলতো, যা গরম। আমি লেটে ভাত করি না, এমনিতে সবসময় ভাত আমি ফার্স্টেই করি, মানে ভাতের ডিউটি হয়ে গেলে কী করবো, শান্তি। তারপরে যা কিছু রান্না বান্না, তা যাই হোক একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার ধুয়ে নিলাম। তা চলো, দেখো পাল্টে নিয়ে নিয়েছি। তো যখন আমি যাব তখন তোমরাও আমার সঙ্গে চলো, চললে তো দেখতেই পাবে সব কিছু। প্রতিদিনই একই জায়গা দেখায় আর একই জিনিস, কিন্তু কিছু করার নেই। আজকে জানো না, পায়রা ভর্তি আমার গোটা ব্যালকনিতে পায়রা বসেছিল। কি জানি, ওরা খুব আনন্দ করছে। এই জানলার মধ্যে বসে বসেছিল, জানলা বন্ধ ছিল, কিন্তু এই যে এসির যে লাইনটা আছে না, এর উপরে বসে থাকে, তারে বসে থাকে। এই দরজা জানলা খুলেছি, যে কি বলবো, পায়রা হুড়মুড়িয়ে পালিয়েছে। আর মাটিগুলো প্রতিদিন দেখো দুবেলা করে জল দিচ্ছে, কিন্তু জল কীভাবে শুকিয়ে নিচ্ছে দেখো। আর দেখো পুদিনা গাছগুলোকে দেখো, এখানে কিন্তু ভালোইভাবে বেঁচে আছে। এইগুলো তো লাগিয়েছি, জানি না বেঁচে আছে কিনা, কারণ জল প্রচুর দরকার, এদের বলেছে জল দিতে প্রচুর করে, কিন্তু আমি দিচ্ছি, কিন্তু জল তো শুকিয়ে নিচ্ছে। আর দেখো এখন কত রোদ্দুর, দেখো দেখতেই পাচ্ছ, এখন তুমি 9টা বাজছে, তাতে দেখো তোমরা কত রোদ্দুর দেখেছো। আমি তো ছাদে আর কিছুই মেলতে যাই না, যাই হোক ব্যালকনিতেই সব মেলে দিই। আর এসব গাছগুলো সবই ঠিক আছে, কিন্তু পায়রার জ্বালা আবার যন্ত্রণা দিচ্ছে, কেন ওদের গরমের চোটে মনে হয় দিচ্ছে এরকম, ঠান্ডা খুঁজে বেড়াতে। এবার বসে গেলাম সবজি কাটতে। তা আজকে একটা নতুন রেসিপি ভাবছি করবো, তো কিন্তু এইটা দিয়ে হবে কিনা সেটাই ভাবছি। দেখো এই দেখো, এই যে লাউ ছিল অর্ধেকটা লাউ, কিন্তু লাউটা না বিচি বিচি হয়ে গেছে। আজকে ভাবছি লাউ দিয়ে একটু কোপ্তা করবো, লাউয়ের কোপ্তা হয়, তা ওটা করবো। তা দেখি, এইটুকুই বেঁচে ছিল, তা আমাদের পুরোটা ছিল না, আর বিচিটাও তখন না ভরে গেছে। সেই জন্য আমি কী ভাবছি যে করবো কি করবো না, যদি না হয় কোপ্তাটা, এটাও একটা ব্যাপার। আর এখানে দুটো আম রেখেছি, আম চাটনি করবো বা ছ্যাঁচা করবো, দেখি ওটার ব্যাপার। জল দিয়ে ভিজাবো বলে জলও নিয়ে চলে এসেছি। তা আজকে বিশেষ রেসিপি হচ্ছে লাউয়ের কোপ্তা, কিন্তু দেখি আমি করতে পারবো কি না। এই যে ঘষারটাও নিয়ে চলে এসেছি, তা দেখি করতে পারি কি না। কিন্তু প্রথম করব আমি এটা, কিন্তু লাউটা যদি ঠিক হয় তাহলে তো আরও বেশি ভালো হতো, কিন্তু লাউ তো পুরোটাই বিচি। তাও চেষ্টা করি, যদি না পারি তাহলে লাউ দিয়ে ডাল করে দেবো, নয় কিছু তো একটা করবো। তা দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটাই জিনিসই। আমি দেখো ছাড়িয়ে ছড়িয়ে দেখছি, দেখো এত বিচি, এটা দিয়ে কোপ্তা করা যাবেই না, এই কোপ্তা করা, বুঝতে পেরেছো তো। তার জন্য এটা দিয়ে কী করবো বলো তো, ধর ভালো লাগছে না, তোমরাই বলো। এত বিচি, দেখো বিচিগুলোকে ফেলে দিতে হবে আমাকে এখন, তাহলে কোপ্তা কতটুকু হবে, ভালো লাগবে না। আর একটু কচি হলেও ভালো, এত বুড়ার মধ্যে কোপ্তা ভালো লাগবে না, লাউয়ের কোপ্তা ভালো লাগবে না, এরকম টেস্ট লাগবে না। সেই জন্য কী করবো বলো তো, এইটাকে লাউ ডাল করে দিই, আর ওদিকে তো টক হচ্ছেই, আর দিকে আলুর দম করে দিই। কী করবো বলো, একটা নতুন রেসিপি ভেবেছিলাম করবো, কিন্তু ভাগ্যে যদি না থাকে তা কিছু করার নেই, আবার নিয়ে আসা হবে যখন তখন করব। আমি ভাবছিলাম এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু এত বিচি দেখো, এই দেখো এত বিচির মধ্যে আমি কী ঘষবো আর কী বার করবো বলো। সেই জন্য করা যাবে না, বিচি ফেলেই দেবো, ডালের মধ্যে দিয়ে দিই, পেটটাও ঠান্ডা হবে, লাউ খাওয়া তো ভালো। সেই জন্য ডালের মধ্যে দিয়ে ডালটা করে নিই, এটা তার একটা রেসিপিও হয়ে যাচ্ছে আমার। আর একটা তরকারি নাই করে নিই, কিছু করার নাই এখন। আর এই দেখো চাটনিটা এইদিকে চাপিয়ে দিয়েছিলাম, চাটনিটা হওয়ার মুখেই আছে, একটু জোরেই দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, মিষ্টি চাটনি করেছে আমার জন্য, কি বলবো, ওরা তো খায় না কিছু। তাই দেখো এদিকে, আর এদিকে দেখো ডালটাকেও দিয়ে দিয়েছিলাম, লাউ ডাল তোমাদের বললাম, সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধও হয়ে গেছে, অফ করে রেখে দিয়েছিলাম। তার মাঝখানে আমি চলে গেছিলাম আলুটা কাটতে। তা তোমাদের বললাম না আলুর দম করবো, তাই দেখো আলুটাও কিছুটা কেটে কুটে রেখে দিয়েছি, একটার পরে একটা চাপিয়ে দেবো। চাটনিটা হয়ে গেল, আর শুকিয়ে গেছে যত সম্ভব, শুকিয়ে আর বেশি ঝোলটা মারবো না, জানো তো। আমি একটু দারুণ লাগে আমার, হ্যাঁচা চাটনি আমার দারুণ লাগে। কেউ খায় না, এদের আমাদের বাড়িতে না কেউ খায় না, কি বলবো। তো দেখো এটা হয়ে গেল আমার জন্য, তো এটা টেস্টি, এটা হয়ে গেল আম চাটনি। এবার ডাল করব, তারপরে আলুর দম করবো, পটাপট একটার পরে একটা চাপিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে গেলে না, শান্তি। যা গরম পড়েছে। দেখো লাউ দিয়ে ডালটা করে নামিয়ে দিয়েছি, চাটনি তো আগেই নামিয়ে রেখেছি, এই তো তোমরা দেখিয়ে দিয়েছি মনে হয়, দেখো কুচকি পারাকনা আছে। তা এবার করতে যাব আলুর দমে। দেখো আলুটাকেও সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর যখন আলুর দম করবো ডিমটা দিতেই হবে। তা আমি ডিমটা কিন্তু ওইভাবে দিব না, দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম ভুজিয়া করে আমি ডিমটাকে আলাদা করে উঠিয়ে রেখে দেবো।
তার কারণ কী বলো তো, টেস্টটা বেশি লাগবে। তা আমি দাঁড়াও ডিমটাকে ডিম ভুজিয়া করে নামিয়ে রাখি, তারপর আলুর দমটা করে তারপরে তোমাদেরকে দেখা। এই দেখো ডিমটা ভেজে রেখে দিয়েছি ভুজিয়া করে, আর এদিকে দেখো আলুটাও ভেজে ভেজে রেখে দিয়েছি, আর এর মধ্যে দেখো একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে একটু পেঁয়াজ একটু টমেটো কেটে নিয়েছি। এবার মশলাটা করে দেবো, মশলাটা কষে আমি সবটা দিয়ে দিব, কারণ তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি আমি কীভাবে করি এই ডিম ভুজিয়া দিয়ে আলুর দমটা। সেই জন্য দারুণ টেস্ট লাগে জানো তো। দেখো কম দুটো ডিমের মধ্যেই দেখো টেস্টটাও বেশি বাড়বে আর ভালোও লাগবে, সেই জন্য আমি এভাবে মাঝে মাঝে করি, সবসময় না, কারণ আলুর দম এমনি খেতেও ভালো লাগে, আর একটু যদি ডিম ভেজে দেওয়া হয় এটা আলাদা টেস্ট হয়, কারণ এটা তো ভুজিয়া ছোটো 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 দেখো এরকম ছোটো ছোটো হয়ে গেছে, এই জন্য বেশি টেস্ট লাগবে। তা মশলাটা কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। এবার মশলা কষে দিয়ে দিব আমি, আর আলুটা দিব পরে, কিন্তু ডিমটাকে দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা বোঝা যাবে না। তা করি তারপরে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করছি। আর এই দেখো বন্ধুরা ডিমের ভুজিয়া দিয়ে ডিমের আলুর দমটা করে নিলাম, দেখো কত সুন্দর হয়ে গেছে না। আর দিকে তোমাদের দাদাবাবু একটু বাইরে গেল, আর এত রোদ্দুর কী বলবো। তো যাই হোক ওদের জন্য এখন আমি আটাটা মেখে একটু রুটি করে, তোমরা তো জানো একটু খেয়ে খাই, ও বাইরে গেল, একটু পরে এসে আবার খাবো তখন, কারণ এখন বললো খেয়ে যাবো না, এসেই খাবো, আর গরমে না কিছু খেতে ইচ্ছা করছে না। যাই হোক তা আমার কাজ, আমি কাজটা করিনি, ও টিফিনের ব্যবস্থাটা করি তাদের দুজনের, তারপরে নিজেও টিফিনটা করতে চলে। তা বন্ধুরা এবার তো চলে এসেছি ঘরে কাজ করতে। এই যে কাপড় দেখতেই পাচ্ছ, মোছামুছি করবো, দিয়ে ঘরদোর পোছা করে ঘরদোর মোছার পরে স্নান টান করবো। তা যাই হোক তোমাদের দাদাবাবু গেছিলো বাইরে, তো এবার চলে এসছে। এবার আসার সময় আবার এই দেখো কিছুটা বাজার করেছে, বাজার মানে এই একটু শাক নিয়ে এসছে, বাবা দেখানো যাচ্ছে না, এত আলো বাইরে তো তারপরে দেখানো যাচ্ছে না। এই দেখো শাক নিয়ে এসছি, একটু লাউ একটু করলা, এই যেখানে সব আছে। তা এইগুলো সব এখন আবার ফ্রিজে ঢুকাবো, তারপরে ঘর দুয়ার মোছামুছি সব কাজই করব। আর যা রোদ্দুর বন্ধুরা যে কি বলবো তোমাদেরকে, মানে এখনের অবস্থা তো ভীষণ কাহিল, মানে সব বন্ধ করে দিচ্ছি গোটা ঘর বাড়ি জানলা টাল্লা। তা এখন রোদ্দুর দেখো, দেখো এত রোদ্দুর, একটা বাজিনি, এখন 12:30 মতন বাজছে, রোদ্দুর দেখো, মানে অবস্থা করে আমার গাছগুলো দেখো নেতিয়ে গেছে, কীরকম অবস্থা হয়ে গেছে। তা যাই হোক আমিও বেশিক্ষণ ব্যালকনিতে থাকতে পারবো না, মানে পুড়ে যাওয়ার মতন রোদ্দুর জানো তো, আর সব লাগানো তো, ঘরটা একটু অন্ধকার অন্ধকার হলে না ঘরটা ঠান্ডা হলো, ওরা ফ্যান চালিয়ে বসে আছে সবাই। তো আমি বললাম একটু আলো দরকার, সেই জন্য দরজাটা খোলা আছে, সামনে তোমাদের সামনেই কথা বলছি। তা যাই হোক কাজ কাম করে নিয়ে সন্ধ্যেবেলা তো হয়ে গেছি, এবার রেডি সেডি হয়ে নিয়েছি, সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম মাতা মারিয়াকে, সব কিছু হয়ে গেছে। কিন্তু এখন চলে যাচ্ছি বাইরে একটু গ্রসারি মালপত্র, কারণ মাছ তো পড়ে গেছে, মে মাস পড়ে গেল, তাই গ্রসারি মালপত্র তো আনতেই হবে। তা বললাম চলো আজকে যাই, এত রোদ গরম না, দিনের বেলাতে কিছু করতে পারছি না, ওর তো ছুটি বাড়িতে থাকছে, কিন্তু বাইরে তো যেতে পারছি না রোদ গরমের জন্য। তা এখনই বললাম চলো একটু ঘুরে আসি, আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় জানো তো। তা চলো আমার সঙ্গে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো রাস্তাঘাট, আর রাস্তায় তো প্রচুর ভিড়ভাড়, তো চলো আমার সঙ্গে। গিয়ে পড়েছি আমরা, আর রাস্তাঘাট ভিড়ে ভিড়, রাস্তাঘাটে একদম বেড়ে বেড়ে, দেখো অন্ধকার কিছু দেখাও যাচ্ছে না বলতে, আর এইদিকে দেখো ভিড়, দেখো ভিড় দেখো, ভিড় একদম। গরমে কী করবে বলো, সবাই তো কিছু না কিছু বাইরে একটু বেড়াচ্ছে, হাওয়া বাতাস খাচ্ছে, ঘরে তো সব শুধু ফ্যান আর এসি, বিদ্যুৎ খরচা করা। তা যাই হোক দেখো আমাদের এখানে হনুমান মন্দিরটা তো ওদেরকে দেখায়, আজকে মনে পুজো নেই, সেই জন্য সাজানো নেই আজকে। যাই গ্রসারি মালপত্র নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে আবার শেয়ার করবো। তা বন্ধুরা এই মাত্র বাড়িতে ফেরত আসলাম, আর এই দেখো দাঁড়া তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো 3 ব্যাগ গ্রসারি মালপত্র নিয়ে নিলাম। তাও জানো তো মাসের প্রথম তো অনেক কিছু পাওয়া গেল না, তো কিছু করার নাই, বলো পরে যাব, কারণ এত ভিড়, মানে ভিড় লাইন দিয়ে 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 দিয়ে। তা যাই হোক ওখানেই সবাই যায়, আমাদের কাছে একদম গ্রসারির দোকানটা, এমনি দোকান না, ওটা একটা মার্কেটের মতনই। তা যাই হোক নিয়ে নিলাম, যে কটা জিনিস খুবই প্রয়োজন ছিল সে কটা নিলাম, আবার মাঝে মাঝে যেতে হবে, তো এইটাই ব্যাপার। তা আজকে ভিডিওটা বন্ধুরা যেরকম হয়েছে তোমরা দেখো, তোমরা আমার সঙ্গে থেকো। তা আজকের মতো টাটা বাই বাই।